গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ল্যাব 7 আর ল্যাব 6 এর অংশ, শেষ অংশ যেটা প্রশ্নপত্র তৈরি করা, এই দুটো অংশ শেষ করেছি। আজকে ল্যাব 8 এর ল্যাব 7 এর বাকি অংশ এবং ল্যাব 8 এই দুটো শেষ করব, ঠিক আছে? তো এইটা করতে গিয়ে তোমাদেরকে যেটা প্রথমে দেখতে হবে, প্রথমে তোমরা জেরক্সটা খুলে ফেলো এবং তোমাদের খাতাটাও খুলে ফেলো। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নিই। ল্যাব 7 এর 13 দাগের এটা দাগটা দেখো তো, 13 দাগ যেটা রুটিন তৈরি করা রয়েছে। রুটিনটা তৈরি করতে গিয়ে তোমাদেরকে মোট কটা রো আর কটা কলাম নিতে হবে সেটা একটু আমাকে বলো তো হিসাব করে। বলো বলো, কটা রো কটা কলাম? আরে তোমরা 7টা রো 9টা কলাম। 7টা রো এবং 9টা কলাম নিতে হবে, ঠিক আছে? তো আমি সেটা করি। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেননি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এবারে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে টেবিল ইনসার্ট করতে হবে। ইনসার্ট টেবিলস থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে গিয়ে কলাম কটা বললে? 9টা। কলাম 9টা বললে আর রো 7টা দিয়ে ওকে করো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে টেবিলটা আমরা পেয়ে গেলাম। এবারে টেবিলটাকে একটু বড় করে নেওয়ার জন্য আমি বলেছি এইখানে এই যে চারকোনা ঘরটা পাই আমরা, এরই উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে ডাবল হেডেড অ্যারো আসবে ডায়াগোনাল অবস্থায়। তুমি ক্লিক করে রেখে নিচের দিকে টেনে দিবে, একটু বড় হয়ে যাবে। বড় হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো? এবারে প্রথম যে তোমাদের প্রবলেমটা হবে, এইখানে এই কর্নার থেকে নিয়ে এই কর্নার পর্যন্ত তোমাদের একটা দাগ টানতে হবে। সেই দাগটা কিভাবে টানতে হবে সেটা কি দেখাচ্ছি। তার আগে কি একজন এসছে? এই দাগটা টানবো কি করে সেইটা করার জন্য তোমাদের খাতায় একটা প্রশ্ন দেখো, হাউ টু ড্র টেবল। হাউ টু ড্র টেবল। সেই একই রকম ভাবে ইনসার্ট টেবলস, টেবল, ড্র টেবল। কিভাবে গেলাম? ইনসার্ট টেবলস, তারপরে টেবল, তারপরে ড্র টেবল। ড্র টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো মাউস পয়েন্টারটা কিরকম চিহ্ন পরিণত হলো? পেন্সিলের চিহ্নে। এই পেন্সিলটা এই কর্নারে ক্লিক করে রেখে ছাড়বে না, কিন্তু ক্লিক করে রেখে টেনে নিয়ে গিয়ে ছাড়বে কোথায়? অপোজিট কর্নারে। তারপরে দেখো একটা দাগ পেয়ে গেলাম। হ্যাঁ, কিভাবে দাগ পেলাম আমি আরেকবার করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও, ব্যবস্থা করে দাও তাদের। আচ্ছা বুঝছো, আমাকে তো বুঝছো, আমাকে তো, আমি তো ট্যালি পড়াই গে পড়ি দাও। আচ্ছা দেখে নাও, মাউস পয়েন্টারটাকে এই মুহূর্তে আই সাইন আছে, ইনসার্টে যাবে, টেবিলসে যাবে, টেবিলে যাবে, তারপরে ড্র টেবিলে যাবে। ড্র টেবিলে গেলে মাউস পয়েন্টারটা কিরকম হবে? পেন্সিল। এই কর্নার থেকে টেনে নিয়ে গিয়ে এই কর্নারে গিয়ে ছাড়বে। এবার দেখো তো একটা দাগ পেয়ে গেছি। এবারে
একদম প্রথমে বাম পাশে উপরে কর্নারে কি লেখা আছে? ডে। তোমরা ডেটা লিখলে। এবারে দেখো টাইমটা লেখা আছে এই দাগের ঠিক নিচে। এইটা লেখার জন্য কি করতে হবে? তোমাকে এন্টার মারতে হবে যতক্ষণ না পর্যন্ত এন্টারের দাগটা নিচের লাইনে টাচ করে। দেখো এন্টার মারলাম, নিচের লাইনে টাচ করলো? করেনি। আবার একবার এন্টার মারবে। এবারে দেখো তো টাচ করেছে? যদি না টাচ করে, যতক্ষণ না টাচ করবে ততক্ষণ পর্যন্ত এন্টার মারবে। দিয়ে স্পেস মারতে মারতে উপরের যে কার্সারের উপরের দাগটা যেন এই ডায়াগোনাল দাগের সঙ্গে ছেড়ে ভেতরে ঢুকে আসে, এইরকম অবস্থায় আছে। দেখো আমি স্পেস মেরে মেরে ঢুকছি, ঢুকে এসছে। এইবারে লিখবো কি? টাইম। দেখো তো তোমার জেরক্সে এইরকম ভাবে লেখা আছে, হ্যাঁ কি না? করতে পারবে? আমি আর একবার দেখাচ্ছি এই অংশটা। প্রথমে কি করবে? ইনসার্ট টেবিলস থেকে ড্র টেবিল। এই কর্নার থেকে নিচের কর্নার থেকে উপরের কর্নার বা উপরের কর্নার থেকে নিচের কর্নার পর্যন্ত টেনে নিয়ে যাবে। তারপরে প্রথমে ডে কথাটাকে লিখবে। তারপরে কতক্ষণ পর্যন্ত এন্টার মারবি? যতক্ষণ না পর্যন্ত নিচের লাইনে টাচ করছে। দিয়ে স্পেস মেরে মেরে ওই ডায়াগোনাল দাগটার ভেতরে নিয়ে যাবে। দিয়ে টাইম কথাটা লিখবে। করতে পারলাম? পারবো, হ্যাঁ কি না বলো? আচ্ছা এবারে, হ্যাঁ স্যার। এবারে দেখো ব্রেক কথাটা যে লিখেছে সেই অংশটা পারবো না, বাকিগুলো তো পারবো নিশ্চয়ই। এই ব্রেক কথাটাকে কিভাবে করছে? কত নম্বর কালামে দেখো তো? 6 নম্বর কালাম। 1 2 3 4 5 6 6 নম্বর কালামের প্রথম সেলটাকে বাদ দিয়ে বাকি সেলগুলোকে কি করবে? সিলেক্ট করে মার্জ করে দেবে। মার্জ করে আমরা এর আগে ডেটে শিখেছি। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মার্জ সেলসে ক্লিক করব। দেখো তো মার্জ হয়ে গেছে, হ্যাঁ কি না? এবারে ব্রেক কথাটা লিখে দিবে। BREAK ব্রেক। ব্রেক কথাটা লিখে দিলাম। দেখো ব্রেক কথাটা আনুভূমিক ভাবে লেখা হয়েছে, উপর থেকে নিচ বা নিচ থেকে উপর লেখা হয়নি। তো উপর থেকে নিচ বা নিচ থেকে উপর লেখার জন্য তোমাদের খাতায় আরেকটা প্রশ্ন আছে, দেখো হাউ টু চেঞ্জ সেল অ্যালাইনমেন্ট। হাউ টু চেঞ্জ সেল অ্যালাইনমেন্ট। দেখো খাতায় যেরকম আছে সেটা ও থাক, আর একটা প্রকার আমি লিখে দিচ্ছি নিচে, সেটা দেখে দেখে লেখো তো। এটা একটু দেখে দেখে লেখো। সিলেক্ট সেল, তীর চিহ্ন মারবে। লেআউট, তীর চিহ্ন মারবে। অ্যালাইনমেন্ট, তীর চিহ্ন মারবে। সিলেক্ট এনি অ্যালাইনমেন্ট, সিলেক্ট এনি অ্যালাইনমেন্ট। দেখে দেখে তুলে নাও এটা, দিয়ে ইয়েস স্যার বলো। লেখা হয়ে গেলে ইয়েস স্যার বলে জানাও আমাকে। ইয়েস স্যার। ইয়েস স্যার। ভেরি গুড। এবার দেখো সেইটা যেভাবে করব, সিলেক্ট করব আমি। সিলেক্ট মানে যে কোনো ঘরে ক্লিক করলেই সিলেক্ট। তারপরে লেআউট, লেআউট থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে আচ্ছা আচ্ছা প্রশ্নটা আমি কি বললাম বলো দেখি, প্রশ্নটা কি বললাম? উপর নিচ করার জন্য আর একটা প্রশ্ন। এটা এটা কি, এটা যে প্রশ্নটা লিখলাম তো এটা কিন্তু সেই প্রশ্ন লেখা হয়নি গো, এটা একটু অন্য প্রশ্ন লেখা হয়ে গেছে। How to change text direction,
এটা বোধহয় আছে তোমাদের খাতায়। হাউ টু চেঞ্জ টেক্সট ডিরেকশন, সিলেক্ট, তীর চিহ্ন মেরে রাইট ক্লিক অন ইট, এটা আছে খাতায়, কিন্তু এটা একই রকমই হবে। স্যার হ্যাঁ এটা লেখা আছে। সিলেক্ট, রাইট ক্লিক অন দি, এটা আর খাতায় লেখার দরকার নেই, আমি এটা দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট। সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, টেক্সট ডিরেকশনে যাবে। টেক্সট ডিরেকশনে গিয়ে দেখো আনুভূমিকভাবে সিলেক্ট করা রয়েছে, উপর নিচ বা নিচের থেকে উপর, এই দেখো দুটো রয়েছে, যে কোনো একটাকে সিলেক্ট করে ওকে করে দেবে। দেখো তো নিচ থেকে উপর হয়ে গেছে। এবারে লেখাটাকে আমি যদি মাঝখানে আনতে চাই তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে, যেটা এক্ষুনি দেখালাম আমি। সিলেক্ট দি সেল, লেআউট, অ্যালাইনমেন্ট, সিলেক্ট এন অ্যালাইনমেন্ট, সিলেক্ট করেছি, লেআউটে গেছি, লেআউট থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে আমি সেন্টার করে দিতে চাই। দেখো তো লেখাটা সেন্টারে এসে পৌঁছেছে। এবারে এই লেখাটার সাইজ একটু বাড়িয়ে দিবে, হয়ে গেল। পারবো হ্যাঁ কিনা বলো এটা করতে? লেখাটা বাড়ানো হয় কি করে? সিলেক্ট করে, এ বলছে বাড়ানো হয় কি করে, সিলেক্ট করবে, ফন্ট সাইজে গিয়ে যে সাইজ দিতে চাও সেই সাইজ দিয়ে দিবে। ছোট করতে চাইলে ছোট হবে, বড় করতে চাইলে বড় হবে। পারবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার, পারবো। 13 দাগ সবাই পারবে। আচ্ছা স্যার, আর একবার এইটা যে এই যে মানে এইটা আমি হ্যাঁ স্যার। আর একবার এই ব্রেকটা কিভাবে লিখলাম, কিভাবে ডিরেকশন চেঞ্জ করলাম, সব আমি আর একবার করে দিচ্ছি। হ্যাঁ, কে এলো দেখি আবার, এত বেলায়, এত বেলায়। দেখো ব্রেক কথাটা লিখেছি, ব্রেক কথাটাকে আমি টেক্সট ডিরেকশন করব। রাইট ক্লিক করে টেক্সট ডিরেকশন করব, টেক্সট ডিরেকশন নিচ থেকে উপর করি। এবারে ওকে করলাম, দেখো নিচের থেকে উপরের দিকে গেছে, এদিকে দেখো নিচে থেকে উপরের দিকে গেছে। তারপরে অ্যালাইনমেন্টটা সেন্টার করব, লেআউটে যাব, অ্যালাইনমেন্টে যাব, সেন্টারে ক্লিক করব, সেন্টারে এসে গেছে। তারপরে সাইজ বাড়াবো, হোমে চলে যাব, হোমে গিয়ে সাইজটা বাড়িয়ে দেব। বলো এবারে এই অংশটা করতে পারবো হ্যাঁ কিনা? করতে পারবো হ্যাঁ কিনা বলো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, পারবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে টেবিলটাকে ডিলিট করব। টেবিলের মধ্যে যে কোনো একটা জায়গায় কার্সার রাখবো, লেআউটে গিয়ে ডিলিট, ডিলিট থেকে ডিলিট টেবিল, টেবিল ডিলিট হয়ে গেছে। তারপরে দেখো 14 দাগ, ল্যাব 8-এর 14 দাগে বলছে কি হাউ টু কনভার্ট টেক্সট টু টেবিল, হাউ টু কনভার্ট টেক্সট টু টেবিল। যে লেখাগুলো রয়েছে, এটা তোমাদের খাতায়ও লেখা আছে দেখবে, যে টেক্সটগুলো রয়েছে সেটা দেখে দেখে লিখবে, পুরো দেখে দেখে লিখবে। প্রথমে কি আছে, নেম, নেমের পরে কমা দিয়ে স্পেস, অ্যাড্রেস, কমা স্পেস, তারপর কি আছে বেসিক, আর কমা দিবে না, এন্টার মারবে, নাম লিখবে রাজু দাস, কমা স্পেস কাদুয়া, কমা স্পেস, বেসিক হচ্ছে কত 20,000, এন্টার মেরে দাও। বাবু গিরি, কমা স্পেস মাজনা, কমা স্পেস, তার বেতন হচ্ছে কত, বেসিক হচ্ছে কত 25,000। হরি জানা, কমা স্পেস কাঁথি কন্টাই, কমা স্পেস, তার সালা বেসিক হচ্ছে কত 30,000। এই যেরকম ভাবে লেখা আছে, আমি জেরক্সের মতো দেখে দেখে লিখলাম না, আমি নামগুলো নিজের মতো করে দিয়ে দিলাম, তোমরাও নিজের মতো করে দিতে পারো, বা জেরক্সে যেটা আছে সেরকম ভাবে দিতে পারো। দিয়ে কি করবে, এবারে প্রথম প্রশ্ন হচ্ছে কি, এই টেক্সটকে টেবিলে কনভার্ট করবো কি করে। লেখা হয়ে যাওয়ার পরে সিলেক্ট করবে, শোনো মন দিয়ে,
লেখাগুলো করলাম কি করে, কমা দিলাম, স্পেস দিলাম, তারপরে ফিল্ডটা লিখলাম, কমা দিলাম, স্পেস দিলাম, এইরকম করে করে সবগুলো লিখে নেওয়ার পরে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবলস, টেবলস থেকে টেবল, টেবল থেকে গিয়ে দেখো কনভার্ট টেক্সট টু টেবল। কনভার্ট টেক্সট টু টেবল করার পর তুমি দেখো কালাম আপনা আপনি 3টা দেখাচ্ছে, আর রো 4টা, 4টাই রো রয়েছে। তুমি কিচ্ছু করবে না, এখানে কিচ্ছু করার দরকার নেই। কনভার্ট টেক্সট টু টেবলে ক্লিক করার পর এই যে ডায়লগ বক্সটা এসছে এখানে কিচ্ছু করবে না, জাস্ট ওকে করে দাও। দেখো তো টেবিলের মধ্যে এসে গেছে, হ্যাঁ কি না? এসে গেছে। তারপরের দাগে প্রশ্ন দেখো, ইনসার্ট এ নিউ কালাম টু দি এন্ড অফ দি টেবিল। টেবিলের শেষে আরেকটা কালাম ইনসার্ট করতে বলছে। তাহলে এটাও আগের ডেটে পড়েছি। রাইট ক্লিক করব, ইনসার্ট করব, ইনসার্ট কালাম টু দি লেফট করব না রাইট করব? রাইট। দেখো তো ডান দিকে একটা কালাম এসে গেছে। এটা কিভাবে করলাম আরেকবার দেখে দিই। যেখানে কালাম নেবে তার বাম দিকে বা ডান দিকে, যেখানে কালাম নেবে তার ডান দিকে তো নেই, বাম দিকে আছে। সেই বাম দিকের উপরে রাইট ক্লিক করলাম, তারপরে ইনসার্টে গেলাম, গিয়ে ইনসার্ট কালামটা দিয়ে রাইটে ক্লিক করলাম। দেখো রাইটে একটা কালাম এসে গেছে। এই কালামের নামটা কি লিখতে বলছে? ডিএ। এবারে ডি এর ক্যালকুলেশন কিভাবে হবে সেটা এখন আমরা শিখব। আমরা এই ক্যালকুলেশনটা শেখার কিছু নেই, এর আগের ডেটেও হয়েছে। সেলে কারসারটা রাখবে, লেআউটে যাবে, লেআউটে গিয়ে ডেটা, ডেটা থেকে ফর্মুলা, ফর্মুলায় গিয়ে ইকুয়াল টু সাম লেফট কথাটাকে রাখার দরকার নেই, মুছে দেব। মুছে দিয়ে যে টাকাটা আমার বেসিক হিসাবে পাচ্ছে ইনটু কত পার্সেন্ট দেওয়া আছে? 25% নাকি? 25%, 25 লিখবে আর পার্সেন্ট চিহ্ন দেবে। কিরকম ভাবে লিখলাম এই অংশটা তোমরা প্রয়োজনে খাতায়ও তুলে নিতে পারো। হ্যাঁ, ইকুয়াল টু বেসিক ইনটু 25% দিয়ে ওকে করে দাও। দেখো সে কতটা বেশি দিয়ে পাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। 2 নম্বরে এলে দিয়ে আবার সেই ফর্মুলায় গেলে আবার এখানে লিখলে কি 25,000 ইনটু 25%। ওকে, তার টাকা বেরিয়ে গেছে। এবারে এটার জন্য করবে ফর্মুলা গিয়ে ইকুয়াল টু 30,000 ইনটু 25%, দ্যাট ইজ ওকে। দেখো বেরিয়ে গেছে, হ্যাঁ কিনা? তাহলে আমাকে বলো তোমরা এই টেবিলটা মানে 14 দাগটা, ল্যাব 8-এর যে প্রথম দাগ 14 দাগটা করতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দুটো টাস্ক হয়ে গেল। আর লাস্ট যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে কি ড্র টেবিল দিয়ে একটা এইচএস এর মার্কশিট বানাতে হবে। সেটা কিভাবে করব সেটা একটু ভালো মতো লক্ষ্য করো। প্রথমেই ইনসার্ট টেবিল থেকে ড্র টেবিলটাকে সিলেক্ট করে নেবে, পেন্সিল যেন এসে যায় মাউস পয়েন্টারে। এবারে দেখো পুরো টেবিলটাকে একটা বর্ডারে তুমি নিয়ে নাও। ক্লিক করে রেখে তুমি টেবিলটাকে করে নাও একদম এই পর্যন্ত, শেষ পর্যন্ত ছেড়ে দাও। টেবিলটা বানানো, বাইরের চারদিকে ঘর হয়ে গেছে, মানে ঘরের চারদিকে যে দেওয়াল টানা হয় সেইটা টেনে দিলাম আমি প্রথমে। হ্যাঁ, তারপরে এই বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত যতগুলো পরপর রয়েছে সবগুলো এক এক করে করে যাব। প্রথমে দেখো এইটায় দাগ রয়েছে, কিভাবে টানছি দেখো তো, একদম শেষ পর্যন্ত নিতে হবে। দাগটা হয়ে গেছে। তারপরে দেখো আবার নিচে আরেকটা রয়েছে, দাগ হয়ে গেছে। তার নিচে আর একটা রয়েছে, দাগ হয়ে গেছে। হ্যাঁ, এবারে দেখো এই নিচের দিকে লক্ষ্য করো, এখান থেকে এইটা একটা রয়েছে, আর একটা রয়েছে এইখান থেকে এই পাশ পর্যন্ত। হ্যাঁ, এবারে উপর থেকে নিচ পর্যন্ত দাগ টানা হবে। উপর থেকে নিচ পর্যন্ত দাগ টানার জন্য এইখান থেকে নিয়ে
যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কারসারটা থাকা দরকার। আমার অত দূর পর্যন্ত দরকার, ছেড়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো তো এই জায়গাটা থেকে অত দূর পর্যন্ত আমার দরকার। তারপরেরটা দেখো এই জায়গাটা থেকে এত দূর পর্যন্ত দরকার। হ্যাঁ, তারপরে একদম উপর থেকে নিতে বলছে, এতটা দরকার। তারপরে আবার এটাও সেই একই, এখান বেশি হয়ে গেল, হবে না, এইখান থেকে টানতে হবে। বলছি হ্যাঁ, প্রশ্নটা ঠিক প্রশ্ন স্যার। এইরকম যদি হয় মুছা যাবে কি করে? প্রয়োজনে আমাকে তো ভুল করে ফেলেছি, মুছবো কি করে? তুমি কন্ট্রোল জেড মেরে তো মুছতেই পারো, অথবা এখানে একটা অপশন আছে ইরেজার বলে একটা অপশন আছে। কোথায় আছে দেখে নাও, ইরেজার। হ্যাঁ, ইরেজারে ক্লিক করবে, দেখো একটা ডাস্টারের মতো এসছে। এই যে লাইনটাকে মুছবে তার উপরে ক্লিক করো, মুছে যাবে। হ্যাঁ, এবারে তুমি আবার যখন পেন্সিল চাইবে তখন ইরেজারের ঠিক বাম পাশে রয়েছে ড্র টেবিল, ক্লিক করো, মাউস পয়েন্টার পেয়ে গেলে পেন্সিলের মতো দাগ টেনে দাও, হয়েছে। এবারে দেখো এইখানে পরপর দুটো ঘর রয়েছে, এটা একটা দাগ, তার ঠিক নিচে আর একটা দাগ দিয়ে দিবে, আবার নিচের দিকে একটা দাগ রয়েছে। বেশি হয়ে গেল, এখানে মোছার জন্য ইরেজারে যাবে, এইটাকে মুছে দিলে কাজ শেষ হয়ে গেল। আবার ড্র টেবিলে ক্লিক করে এই পেন্সিল পেলাম, এখানে দুটো দাগ দিতে হবে, এখানে একটা দাগ আর এটা একটা দাগ, হয়ে গেল। এইবারে যেখানে যা লেখার আছে সেটা দেখে দেখে তোমাকে লিখে যেতে হবে। পারবো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে লিখবো কেমন করে? স্যার আপনি তো বললেন লিখে দিতে হবে, লিখবো কি করে? এবারে যে ঘরে লিখবে সেই ঘরে ডাবল ক্লিক করে দাও। মানে প্রথমটা শুধু পেন্সিল ছিল, কারসারে আনতে হবে না, ডাবল ক্লিক করে কি লেখা আছে দেখো। প্রথমে সাবজেক্ট, ওহো এখানে একটা দাগ আছে গো, এই দাগটা ড্র টেবিলে গিয়ে দাগটা টেনে দাও। এবারে সাবজেক্ট, তারপরে এ পাশে কি আছে, মার্কস অবটেইন, আছে। তারপরে কি আছে, এখানে আছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে থিওরি, না স্যার উপরে থিওরি থিওরি, আর এখানে প্র্যাকটিক্যাল অবলিক দিয়ে ওরাল, প্র্যাকটিক্যাল অবলিক দিয়ে ওরাল, যদিও ওরাল আর এখন হয় না। আর এটা সাবজেক্ট টোটাল, সাবজেক্ট টোটাল হয়েছে। এবারে এখানে কি লেখা আছে, পেপার 1 নাকি? পেপার 1, পেপার 2, পেপার 1 আর এখানে পেপার 2, আর এটা টোটাল হয়েছে। তারপরে এখানে চলে এসো, BNG এর পরে আছে ENGA হয়ে গেছে। এবারে এখানে এসো, এখানে এসে লেখো 68, এন্টার মেরে দাও। এন্টার মেরে, হ্যাঁ কি বলছো? জিবি আছে, জিবি স্যার, ENGB আছে। ও বাবা, এটা ওইটাও আবার কইতে হিলা তোমাকে। আচ্ছা, 75, তারপরে এ ঘরে এলে 77, 75, এন্টার মেরে 75, এ পাশের ঘরে এলে 145, এন্টার মেরে 200, 200 না 150, 150, সেই একই জিনিস এখানে
145 এন্টার মেরে 150 লেখা হয়ে গেছে। এবারে চলে এলে কমপ্লিট কম্পালসারি ইলেকটিভ। কম্পালসারি ইলেকটিভ প্রথমে কি আছে HIST, তারপরে এন্টার মেরে NUTN, তারপরে PUPHIL মিল যাবে। এবারে এখানে এসো, এন্টার মেরে মেরে তোমাকে নামতে হবে। কি মেরে মেরে নামবে? এন্টার মেরে মেরে দিয়ে এখানে কি লিখবে? 65 65 65 হয়ে গেছে। তারপরে আবার এখানে এলে, এখানে এসে আবার এন্টার মেরে মেরে নামলে 72 62 90। আবার এখানে এলে এন্টার মেরে মেরে নামবে 137 127 165। আবার এখানে এসে এন্টার মেরে মেরে নামলে 137 127 165 হয়ে গেছে। আবার এখানে কি লেখা আছে? অপশনাল ইলেকটিভ, অপশনাল ইলেকটিভ। এইরকম ভাবে বাকিটা তোমরা করবে। হ্যাঁ পারবে? হ্যাঁ কি না বলো, আর আমি করবো না। এবার বলো বলো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার ব্যাস। যদি পারো পারো ভালো কথা, যদি না পারো তোমাদের স্যার যে থাকবে তাকে একটু জিজ্ঞাসা করবে, উনি করে দেবেন, ঠিক আছে? আর যদি সময় বাঁচে, যদি সময় বাঁচে তাহলে আগের দিনের পড়া একটু করে নেবে। আগের দিনের পড়া বলতে কি, এই যে মার্কশিট তৈরিটা 6 নম্বর ল্যাব 6-এর যে শেষের দিকের অংশটা রয়েছে প্রশ্নপত্র তৈরি, ল্যাব 6-এ প্রশ্নপত্র তৈরি রয়েছে না, হ্যাঁ স্যার। সেই অংশটা করবে যদি হ্যাঁ, স্যার। সময় বাঁচে। বলো পারবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পারবো।